দর্শক, এই বিষয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, বিস্তারিত জানতে চাই, এখন পর্যন্ত কি এই মৃত্যুর কারণ জানা গেছে কিনা? হ্যাঁ নিশি, আসলে নাচল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলামের মৃত্যুকে ঘিরে যে সন্দেহের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মনে, যে আসলে এটি স্বাভাবিক মৃত্যু না হত্যা। তো এ বিষয়ে পুলিশের প্রাথমিক ধারণা যে স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারে কামরুল ইসলাম। কারণ হিসেবে পুলিশ বলছে যে প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া পুলিশ বলছে যে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। এর আগে সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং বিকেলে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যদিও এখন পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যায়নি। এছাড়া পুলিশ জানিয়েছে যে কামরুল গতকাল রাতে হাকরোল এলাকার একটি মাঠে তার নিজের জমির কাটা ধান পাহারা দিচ্ছিল। তো এ সময় হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে কামরুল পাশের পেয়ারা বাগানে যায় এবং সেখানে হয়তো স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন। এছাড়া মৃত কামরুলের স্ত্রী আবেদা বেগম, তার সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে নাচল থানায় এ বিষয়ে ঘটনার পর তিনি একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। তবে মামলায় কাউকে তিনি দায়ী করেননি। পাশাপাশি পুলিশ ও স্থানীয়দের মতো কামরুল এবং তার স্বজনরাও জানিয়েছেন যে কামরুল মাদকাসক্ত ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্স এবং উচ্চ রক্তচাপজনিত অসুখে ভুগছিলেন। তো এই মামলার যিনি আয়ও, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এসআই অজিদুর রহমান, তিনি জানিয়েছেন যে কামরুলের মৃত্যু নিয়ে সাধারণ মানুষের মনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে তা দূর করতে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই এবং আরও অধিকতর তদন্ত এবং যাচাই বাছাই করে প্রকৃত কারণ উদ্ঘাটন করা। আনোয়ার হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের জানাচ্ছিলেন আনোয়ার হোসেন।